সাথে সাথে আবু বকর সিদ্দিক স্বর্ণকারের কাছে গেলেন। স্বর্ণকারের কাছে গিয়ে বললেন, এ স্বর্ণকার, আকামাওয়ালা রাসূলুল্লাহ বলেছে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে শোনো, আল্লাহ পাকের হাবিব তো বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, তবে আমার মন মানছে না, আমার মন মানছে না যে আল্লাহর নাম থাকবে, নবীর নাম থাকবে না। আবু বকরের মন মানছে না। তুমি এক কাজ করো, তলায় মুহাম্মদুর রাসূলুল্লাহটাও লিখে দাও, তারপরে যা হবে দেখা যাবে, যা হবে দেখা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দিলেন। আংটিটা নিয়ে আবু বকর সিদ্দিক আস্তে আস্তে আকামাওয়ালা রাসূলুল্লাহর কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, আংটি আপনি যে হুকুম দিয়েছিলেন সেই হুকুম পালন করে নিয়ে এসেছে। হাবিবুল্লাহ আংটি দেখলেন, হাবিবুল্লাহ আংটি দেখে পড়তে আরম্ভ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পরেই দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা আছে। হুজুর বললেন, আবু বকর, এ আবু বকর, এ কি তুমি লিখেছো? যেটুকুন বলেছো ওইটুকুন করুনি কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নাম থাকবে, আপনার নাম থাকবে না। আবু বকর সহ্য করতে পারে না, আবু বকর সহ্য করতে পারে না। ওই সময়তে হুজুর বললেন, সব ঠিক আছে, সে তো লেখে, কিভাবে আমার নাম লেখা উঠলো ওখানে? ওই সময়তে যখনই আবু বকর সিদ্দিক চিন্তা করে, এমত অবস্থাতে আমার আল্লাহ জিবরাইল সাল্লাম পাঠিয়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ খবর পাঠিয়েছে আবু বকরের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, আবু বকরের উপরে খুশি হয়ে গেছে, আবু বকরের উপরে আমার আল্লাহ পাক খুশি হয়ে গেছে। যেমন আবু বকর আল্লাহর নামের পরে নবীর নাম না থাকলে সহ্য করে না, আল্লাহর নামের পরে নবীর নাম লিখে দেয়। যে আবু বকর আল্লাহর নবীর এত মহব্বত রাখে, সেই আবু বকরের নাম নবীর পরে আমার আল্লাহ লিখে দেয়। মুসলমান, তাহলে এ আকিদা বড় হুজুরের নয়, এ আকিদা আবু বকর সিদ্দিকের আকিদা। এ আকিদা পাঁচ হুজুর দাদা হুজুরের নয়, আর মোল্লা মৌলবীর নয়, আল্লাহ আল্লাহ রসুলের আকিদা। এই আকিদা আল্লাহ আল্লাহ রসুল, এই আকিদা আহলে সুন্নাতুল জামাত, সাহাবা আহলে বায়াতের আকিদা। জোরে বলে বিশ্বনাথ। যখনই হুজুর কোনো প্রশ্ন করতেন, কোন প্রশ্ন ধরেন, হুজুর বললেন, তুমি জানো আমি এখানে হাত বাড়ালাম মসজিদে, হুজুর মেম্বার থেকে হাত বেরিয়ে দিলেন না, হাত বেরিয়ে দেওয়ার পরে হুজুর হাত টেনে নিয়ে এলেন, আল্লাহ পাকে জান্নাতের আঙ্গুরের ডাল ধরে ফেলেছিলেন। কোন রিওয়ায়াতে এসেছে জান্নাতে খেজুরের ডাল ধরে ফেলেছিলেন। জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত বেরিয়ে, এক পা গিয়ে হাত বেরিয়ে দিয়েছে, হুজুর পাকের হাত আল্লাহর জান্নাতে চলে গেছে। দুটো ঘটনা ঘটেছে, হয় জান্নাতে হুজুরের হাত চলে গেছে, নাহলে জান্নাত হুজুরের কদমে চলে এসেছে। তো জানো, সাহাবারা তো জানে না। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ রাসূল জানে, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ রাসূল জানে। বদরের যুদ্ধ শেষ হয়ে গেছে, হুজুর নামাজ পড়লেন, শুকরিয়ানা নামাজ আদায় হয়ে গেল। নামাজ পড়তে পড়তে হুজুর পাক হাসলেন। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসছেন? হুজুর, জানো কেন হাসছেন? আল্লাহ রাসূল জানে, আমরা কি জানি হুজুর কেন হাসছেন? বলে, জানো নি হাসছি এজন্যই, জিবরাইল সাল্লাম তো আমার কাছে ইজাজত যুদ্ধ করতে এসেছিল, লড়াই হয়ে গেল। লড়াই হয়ে যাওয়ার পরে যখন চলে গেল, চলে যাওয়ার পরেতে আল্লাহ পাক প্রথম তো আসমানের দরজা জিবরাইলের জন্য বন্ধ করে রেখেছিল। কেন? হুজুর বলছেন কেন জানো? আমার আল্লাহ বলে, জিবরাইল যুদ্ধ হয়ে গেছে? বলে, হ্যাঁ ইয়া আল্লাহ, এ পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিন, যুদ্ধ হয়ে গেছে। আমার হাবিবের কাছে ইজাজত নিয়েছো? বলে, না। বলে, জিবরাইল তোমার লেগে দরজা অতক্ষণ পর্যন্ত খোলা হবে না যতক্ষণ না তুমি আমার হাবিবের ইজাজত নিয়ে না আসো। জিবরাইল আবার এলো আমার কাছে, এসে আমাকে ইজাজত নিলে, হুজুর যাবো, আর দরকার আছে? হুজুর বলে, না, আর কোনো দরকার নেই, জিবরাইল যাও। যখন গেল, আল্লাহ পাক জিবরাইল লেগে দরজা খুলে দিল একবার। জোরে বলেন। আল্লাহ আল্লাহ রসুলের আকিদা, আল্লাহ মানে আল্লাহ আল্লাহ রসুল ঢুকছে। শুধু আল্লাহর তারিফ না, আল্লাহ রসুলেরও তারিফ। আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহ হাবিবের প্রশংসা করে। আমরা আল্লাহর তারিফ করি, আল্লাহ হাবিবের তারিফ করে। আমরা আল্লাহ পাকের জিকির করি, আমার আল্লাহ হাবিবের জিকির করি। আমরা আল্লাহকে মহব্বত করি বলি, আল্লাহ হাবিবকে মহব্বত করে বলে। আমরা বান্দা আল্লাহর কালেমা পড়ি, আল্লাহ মুস্তাফার কালেমা পড়ে। বান্দার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দার কালেমা
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ, আল্লাহ রাসূল, তাহলে আমরা এই জায়গায় জড়া হয়েছি, বসেছি আল্লাহ রাসূলের জন্য। এই আল্লাহ রাসূলের জিকিরের জন্য আমরা জড়া হয়েছি। এই জিকিরে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, দুনিয়ার জমিনকে নিজের নিজের গুণাবলী থেকে দূরে সরিয়ে আল্লাহ জান্নাত করে দেয়। আপনারা কোথায় বসে আছেন? আল্লাহ জান্নাত। তাহলে আমি যদি উল্টো পাল্টা অন্য এটা ওটা এদিকে সেদিকের কথা বলি, এই ওখানে এই হয়েছে, ওই গোপাল ভাঁড় ওই বলেছে, ওই এই বলেছে, তাহলে কি হবে? জায়গায় জান্নাত থাকবে না। আজ আমরা সবাই মিলে আল্লাহ রাসূলের জিকির করব। জেনে রেখে দেবেন, আল্লাহ আমাদের করে খুশনসিব করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত, আমরা বসে বসে শুধু আল্লাহ নয়, আল্লাহ রাসূলের জিকির করব। খুশনসিব আল্লাহ আমাদের বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক কাউকে মুসা কালিমুল্লাহ দিয়েছে, কাউকে ঈসা রুহুল্লাহ দিয়েছে, কাউকে দাউদ খলিফাতুল্লাহ দিয়েছে, কাউকে হযরতে ইসমাইল জাবিউল্লাহ দিয়েছে, কাউকে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দিয়েছে, কাউকে আদম সফিউল্লাহ দিয়েছে, কাউকে ইউসুফ জামিলুল্লাহ দিয়েছে। আমার নসিব, আমার আল্লাহ পাক আমাদের ঘরে হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে, হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে, হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ভাত খেয়ে শুকর আদায় করার কথা বলে, ভাত খাওয়ার পরে শুকর আদায়ের কথা বলে, আর শরীর সুস্থ হয়ে গেছে শুকর আদায়ের কথা বলে, ভালো জামা কাপড় পরলে শুকর আদায়ের কথা বলে, ভালো জায়গায় থাকলে শুকর আদায়ের কথা বলে, এই ঠান্ডায় গরম জামা পেয়ে গেছেন শুকর আদায়ের কথা বলে, গরমে এসি পেয়ে গেছেন, ফ্যান পেয়ে গেছেন, শুকর আদায়ের কথা বলে। এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, এই যে পানি আসছে আসমান থেকে শুধু আমাদের জন্য নাজিল হয়েছে তা নয়, সব নবীর উম্মতরা পেয়েছে। জমিন যেমন আমরা শুধু পেয়েছি তা নয়, সব উম্মতরা পেয়েছে। ধান গম চাল এ শুধু আমরা পেয়েছি তা নয়, সব নবীর উম্মত পেয়েছে। বাপ মা শুধু আমরা পেয়েছি তা নয়, সব নবীর উম্মত পেয়েছে। কথা বলার শক্তি শুধু আমরা পেয়েছি তা নয়, সব উম্মত পেয়েছে। চোখে দেখার শক্তি শুধু আমরা পেয়েছি তা নয়, সব উম্মত পেয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, সব উম্মত সব পেয়েছে, ওগুলোই আমরা পেয়েছি। সব উম্মত সব পাইনি, সব উম্মত সব পেয়েছে, ওগুলোই আমরা পেয়েছি। সব উম্মত একটা নিয়ামত পাইনি, যেটা আমরা পেয়েছি ওই নিয়ামত অন্য কেউ নয়। সবাই সব নিয়ে নাচ করেছে, আমরা হাবিবুল্লাহ পেয়ে নাচ করে। আমাদের নাচ, আমাদের আন্দাজ এত বড় কেন? কারণ আমরা আল্লাহর হাবিব পেয়ে গেছি, আমরা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত পেয়ে গেছি, আমরা আল্লাহ পাকের সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় বরকত, সবচেয়ে বড় আল্লাহ পাকের দয়া, আল্লাহর সবচেয়ে বড় দান, আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি রাসূলুল্লাহ পেয়ে গেছে। এত বড় নিয়ামত। হুজুর পাক যে জায়গাটায় শুয়ে আছে, হুজুরের মুবারক জিসমটা মাটির যে স্থানটা লেগে আছে, আল্লাহ পাকের আরশে আজিমের থেকেও সেই জায়গার দাম বেশি। আল্লাহর আরশে আজিমের ইজ্জত আছে না? আরশ, আল্লাহর আরশ, আরশে আজিম সবচেয়ে বড় আরশ, আল্লাহর আরশে আজিম। কত ইজ্জত, কত সম্মান, কত রুতবা, কিন্তু অতটা নয় যতটা ইজ্জত হুজুর পাকের মুবারক বাদান, মাটির মুবারক যে টুকরাটাই লেগে আছে আরশে আজিমের থেকেও তার ইজ্জত আল্লাহ বড় করেছে। সেই জায়গা মদিনায়, মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ মওজুদ রেখে দিয়েছে। কারণ নবী আল্লাহ তৈরি করেছে, আরশ নবী তৈরি করেছে। এই আল্লাহ নবীকে তৈরি করেছে, আল্লাহ আরশকে তৈরি করেছে, আল্লাহ আরশ আজিম তৈরি করেছে, আল্লাহ আরশ কুরসি তৈরি করেছে, আল্লাহ জান্নাত তৈরি করেছে। সব আল্লাহ তৈরি, সব সৃষ্টি। আর এই সমস্ত সৃষ্টির মধ্যে হাবিবুল্লাহকে আল্লাহ সেরা সৃষ্টি করেছে। তাই যে জিনিসটা নিসবাত হাবিবের সঙ্গে জুড়ে গেছে সেইটাকেই আল্লাহ সেরা করে দিয়েছে। সেই জিনিসটাকে আল্লাহ পাক কি করেছে বলেন? সেরা করে দিয়েছে, সেরা করে দিয়েছে। আরশে আজিম, এটা কল্পনা করতে পারছেন কি জানি না, জমিনের ব্যাপার। আরশে আজিম কি জমিনের ব্যাপার? 7 তবক আসমানের উপরে, বাইতুল মামুর, তার উপরে আরশে আজিম, বড় আরশ। সেই আরশে আজিমের থেকে ইজ্জতলা কোন জায়গা?
জমিনের মাটির একটা টুকরা। কোন টুকরা? যেখানে হুজুর পাকের মুবারক বাদান লেগে আছে। আল্লাহ পাকের যত রকমের জায়গা আছে, সেই স্থান যত রকমের স্থান আছে, সেই স্থানের সেরা স্থান কোথায়? আসমানে না দুনিয়াতে? দুনিয়াতে। কোথায়? হুজুর পাকের রওজা, হুজুর পাকের গুম্বাদে খাজিরার তলায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মুবারক যেখানে লেগে আছে। অতএব আমাদের সকলকে খেয়াল রাখতে হবে, এই নিয়ামত আল্লাহ আমাদের দান করেছে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনেন, নবীদের ব্যাপারে আল্লাহ খুব গায়্যুর। নবীদের ব্যাপারে আমার আল্লাহ খুব মজবুত। নবীদের ব্যাপারে আমার আল্লাহ খুব শক্ত, খুব সাবধান। আল্লাহ সব সহ্য করে নিতে পারে। নবী পয়গম্বর রাসূলগণের বেইজ্জতি আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহ সহ্য করতে পারে না। খবর নিয়ে দেখে যান হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কি করলো? হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা হিংসা করে বাপের কাছ থেকে ইজাজত নিয়ে খেলতে যাবে বলে, আর ঘুরতে শিকার করার নাম করে, খেলতে যাওয়ার নাম করে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মুবারক কুয়ায় নাবিয়ে দিলেন, মুবারক কুয়ায় নাবিয়ে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, যখন মুবারক কুয়ায় নাবিয়ে দিলেন, নাবিয়ে দিবার পরেতে একদল তাজের, একদল বণিক, একদল তাজের বণিক, তারা পানি তোলাবার জন্য ওই কুয়াতে বালতি ফেলে দিল। যখনই বালতি ফেলে দিল, বালতি ফেলে দিবার সঙ্গে সঙ্গে ওই সময়তে বালতিলে যখন তুলতে আরম্ভ করে, তুলে 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 যখন সামনে নিয়ে চলে আসে, সুবহানাল্লাহ বলে আওয়াজে বলে, দেখো 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 দেখো, আল্লাহ পাক কি সুন্দর একটা বাচ্চা দিয়েছে, কি সুন্দর একটা নিয়ামত দিয়েছে, কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, এত সুন্দর বাচ্চা এর আগে কোনোদিন দেখি নাই। ওই সময়তে ওই বাচ্চাটাকে নিয়ে গেল, বাচ্চাটাকে একটা দিয়ে দাও, আমি তোমাকে বাচ্চা দিয়ে দেবো, আমি তোমাকে বাচ্চা বিক্রি করে দেবো অল্প টাকায়, খুব সামান্য অল্প টাকাতে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রি করে দেওয়া হলো। এবার বলেন, এটা আদবের কথা না বেইজ্জতির কথা? এটা আদবের কথা না বিয়াদবির কথা? নবীদের করে কি বাজারে বিক্রি করা হয়? বিক্রি হয়ে গেছে, আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। আমার আল্লাহ পাক ওই ইউসুফ আলাইহিস সালামকে বড় করলেন, ইউসুফ আলাইহিস সালামকে ইজ্জত দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে সম্মান দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ রুতবা দিয়ে মিশরের আমির করে দিলেন, মিশরের বাদশা বানিয়ে দিলেন, মিশরের ধনভাণ্ডারের মালিক বানিয়ে দিলেন। ধনভাণ্ডারের মালিক হয়ে গেল। ধনভাণ্ডারের মালিক হয়ে যাওয়ার সাথে সাথে হযরতে ইউসুফ আলাইহিস সালামের ওই সময়তে আল্লাহ খরা দিয়ে দিলেন, পানি বন্ধ করে দিলেন, খরা দিয়ে দিলেন। 1 বছর কায়েসালি হয়ে গেল, মানুষ কিছু গেল, আবার কিছু নিজের জমানো খাবার খেলো। দ্বিতীয় বছর খরা হলো, মানুষ গেল, আবার কিছু মানুষ জমানো খাবার গেল। তৃতীয় বছরে আরো বেশি মানুষ যেতে আরম্ভ করলো, আর মানুষ খেতে আরম্ভ করলো। এরকম করতে করতে 7 বছর আল্লাহ খরা দিয়ে দিলেন, 7 বছর খরা দিয়ে দিলেন। এমন খরা হয়ে গেল, মায়ের বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেল। এমন অবস্থাতে বড় তো বড় মায়ের দুধ পান করা বাচ্চারা ইউসুফ আলাইহিস সালামের কদমে ফেলে দিল। মায়েরা বাচ্চাদের করে কদমে ফেলে দিয়ে বলল, কিছু খেতে দেন, কিছু খেতে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, নবীদের ব্যাপারে আল্লাহ তো গায়্যুর। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রি করা হয়েছিল বলে 7 বছর কাহেসালি দিয়ে গোটা মিশরকে ইউসুফের কদমে আমার আল্লাহ বিক্রি করে দেয়। হবে না? সুবহানাল্লাহ। দেখেছেন, ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করেছে বাজারে, গোটা মিশরকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের কাছে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, ও তো ইউসুফ আলাইহিস সালাম, আমার নবীকে তো আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে, সুলতানুল আম্বিয়া করেছে, সাইয়্যিদুল আম্বিয়া করেছে, হাবিবুল্লাহ করে দুনিয়ায় পাঠিয়েছে। হুজুরের সঙ্গে যদি বিয়াদবি হয়ে যায়, হ্যাঁ, শুধু আল্লাহ আল্লাহ করবে, নবী কই? শুধু কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো সাথে আছে। হ্যাঁ, নামাজে কি শুধু আশহাদু আল্লা ইল্লাল্লাহ পড়ো? না না, তারপরে তো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তো পড়ো। আজ নাকি শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছেড়ে দিয়ে হাইয়া আলাস সালাহ শুরু করো? না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো বলো। ইকামতে কি শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে হাইয়া আলাস সালাহ বলো? না না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তো তুমি বলো। হ্যাঁ মুসলমান,
তুই জানো নি আল্লাহ পাক কোরআনে কি বলছেন? কোরআন শরীফের মধ্যে কি বলছেন? হ্যাঁ, ইয়াসিন। সেবার আমি ইয়াসিন, সূরা ইয়াসিন পড়ছি না, আমি নয়, আমার একটা ভাতিজা, বড় ভাইয়ের ছেলে, ওর নাম দেখেছি জায়েদ। হুজুর পাকের গোলাম ছিল না জায়েদ, নবী পাকের গোলামের নামে নাম রেখে জায়েদ। তো হাবিজি পড়ছে, হোস্টেলে থাকে দূরে, ঘরে সূরা ইয়াসিন তো আল্লাহ আলহামদুলিল্লাহ মুখে উঠে গেছে। সূরা ইয়াসিন পড়ো তো। ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। যখনই পড়ছে মাঝি বলল চুপ কর, চুপ কর। এই ইয়াসিন বলে কি এরা তোরাও জলসা করছিস ওদের দিকে। এই তো ছিলিস ওইখানে, আবার এখানে এই দুজনে এসছে, কি সমস্যা! আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন? নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। দু এক কথা বলছি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। ওয়াজ আল্লাহকে দেগঙ্গা মানে ওয়াজে সব বক্তা এখানে নিচেই বসে আছে, কত বক্তা, কথা ঠিক না বলবো? কোথায় ওয়াজ শোনাবো? আমি মনে করিয়ে দিচ্ছি, একটা ভাব, একটা ফেকের একটা চিন্তা ভাবনা, এটা আমার আগে বড় ভাই ওয়াজ করে চলে গেল। হ্যাঁ, আমার তুই কি করে যাচ্ছ? তুমি ওয়াজ করো নাকি? আচ্ছা যাও, ওরকম করুনি। তো ইয়াসিন, সূরা ইয়াসিন পড়ছেন, মাঝি বললেন আমি আমার আম্মাজানের মুখ থেকে শুনেছি, ইয়াসিন পড়ার পরেই বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জীবনে আপনি শুনেছেন? বলেন তো, শুনেছেন? এটা আদব। মুরব্বিদের কি আদব ছিল, তিনারা হুজুর পাককে কি আদব করতেন, আমরা সব আদব তুলে দিই। ইয়াসিন কার নাম? নবীর নাম। মাঝি বলছেন যে ইয়াসিন যখনই বলবি, তুমি যখনই ইয়াসিন সূরা পড়বি, বলি ইয়াসিন, মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। মাথায় ঢুকছে? ইয়াসিন নবীর নাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে। কি আদব তাজিম মুরব্বিরা সব করতেন, হুজুর পাকের আদব রাখতেন। আমার ঘরের কথা দু একটা বেরিয়ে যাচ্ছে, বলি না, আত্মীয় হয় আমার নানা জানের আম্মা যান। বহু লোক এমনও ছিল, দাইমারা সব আগেকার সব করতে আসে না, ছেলেদের শাক ফাক দিতে আসতো, ভোর বেলায় আসতেন, জানেন তো, কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসছে, কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসছে। বলতেন যে ওই সুলাইমানের মায়ের কোরআন পড়ার আওয়াজ শোনা যাচ্ছে, কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ। তিনি যখন ইন্তেকাল হয়ে গেছিলেন, পশমের গোড়া থেকে আল্লাহর জিকির হয়েছিল। মেয়ে মানুষ। আর উনি কিরাম তাকওয়া করতেন, আগেকার মানুষ দেখেন, প্লেন উড়ে যাচ্ছে, প্লেন আসমান থেকে হেলিকপ্টার প্লেন উড়ে যাচ্ছে, যেন ফাঁকে আছে ঘিরা বাড়ি, জমিদারের বাড়ি, সব ঘিরা বাড়ি, তো উড়ে উড়ে যাচ্ছে প্লেন, ইনি তাড়াতাড়ি করে ঘরে ঢুকে, লোক হাসতো, কি গো ঘরে ঢুকেছে? বলে না, দেখে ফেলবে। কত পর প্লেন নিয়ে যাচ্ছে, বলছে ঢুকে যাচ্ছে, বলে না, দেখে ফেলবে। ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহর ভয়, এই জন্যই তো আল্লাহ পেয়ে গেছেন, জেরে ফেলেছেন। তো যাই হোক, আমার আল্লাহ নিজে হুজুর পাকের নাম জুড়িয়ে দিয়েছেন চতুর্দিকে। ইয়াসিন, তুয়াসিন, তাহা, মুদাসসির, মুজাম্মিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ বারবার বলছেন। তো শুধু আল্লাহ নয়, আল্লাহর রাসূল। বিয়াদবি করছো নবীর সানে, আইরা গায়রা যে যেখান থেকে পাচ্ছে উচ্চার হুজুরের সানে বিয়াদবি আছে না নাই? খুব সাবধান। কোরআন শরীফ কি বলছে দেখো, ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করেছিল, গোটা মিশর কি ইউসুফ আলাইহিস সালামের কদমে আল্লাহ বিক্রি করে দিয়েছে, দুধ পান করা বাচ্চাকে বিক্রি করে দিয়েছে, যারা পয়দাই হয় না তখন। যখন হুজুরকে বিক্রি করা হয়েছিল তখন যারা পয়দা হয় না তাদেরকেও নিয়েছে ইউসুফ আলাইহিস সালামের কদমে বিক্রি করে দিয়েছে। নাসাল বা নাসাল মুসালসাল,
মুসলমান হুজুর পাকের আদব। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখে যান, কোরআন শরীফ সাক্ষী দিচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত ছিল। মুস্তাজাবুদ দাওয়াত কাকে বলে? যে জুবান খুললে আল্লাহ দোয়া কবুল করে নিত, যে জুবান খুললে আল্লাহ পাক কবুল করে নিত, মুস্তাজাবুদ দাওয়াত ছিল। হযরত মুসা কালিমুল্লাহ হুজুর নবী ছিলেন, মুসা কালিমুল্লাহ হুজুরের জামানায় মুস্তাজাবুদ দাওয়াত ছিল। নবীর সাথে বিয়াদবি করে ফেললো, মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহ তাকে কবুল করে নিয়েছিলেন। মুস্তাজাবুদ দাওয়াত জুবান খুললেই কবুল হয়ে যেত। আল্লাহ পানি দেন, আল্লাহ পানি দিতেন। ছেলে দেন, ছেলে দিয়ে দিতেন। আল্লাহ আমাকে এই দেন, আল্লাহ যা চাইতেন তাই দিতেন। মুস্তাজাবুদ দাওয়াত, ওই মুস্তাজাবুদ দাওয়াত লোকটা বিয়াদবি করলো, নবীর সাথে বিয়াদবি করলো। আল্লাহর কোরআন বলছে আমি ওই বান্দাকে ধরে কুত্তা বানিয়ে দিয়েছি। কুত্তা যেমন কুকুর জিভ বের করে হাঁপায়, তোমরা যদি দেখতে বুঝতে পারতে ও জিভ বের করে হাঁপাতো। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যান, খবর নিয়ে দেখে যান। দাউদ আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম আর তেলাওয়াত করতেন, জাবুরের তেলাওয়াত করতেন। তেলাওয়াত করতে করতে এত মধুর সুরে তেলাওয়াত করতেন, এত মধুর সুরে তেলাওয়াত করতেন, জাবুর শোনার জন্য আর সমুদ্রের মাছগুলো উঠে জড়া হয়ে যেত, মাছগুলো উঠে জড়া হয়ে যেত। সেই সময় কওমের লোকেরা তারা কি করত? ওই মাছগুলোকে ধরে ধরে নষ্ট করে ফেলতো, খেয়ে ফেলতো, আর তাদের অত্যাচার জুলুম করত। আমার আল্লাহ পাক নবীকে দিয়ে খবর দিলেন, তারা নবীর কথা মানল না, বিয়াদবি করে ফেললো দাউদ আলাইহিস সালামের সাথে। আমার আল্লাহ পাক কি করলেন? দাউদ আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করার জন্য সেই কওমের লোকগুলোকে আমার আল্লাহ মুখ পুরা হনুমান বানিয়ে দিলেন। কোরআন শরীফ সাক্ষী দিচ্ছে, মুখ পুরা হনুমান বানিয়ে দিলেন। অন্যদিকে বনি ইসরাইল লোকেরা সেই জামানার নবীদের করে কতল করে দিত, কতল করে দিত, হুজুরদের করে মেরে দিত, জানে মেরে শহীদ করে দিত মুসলমান। নবীর সাথে বিয়াদবি করে ফেলতো। আমার আল্লাহর কোরআন বলছে আমি তাদের করে শূকর বানিয়ে দিয়েছি, শূকর। আমি আল্লাহ পাক তাদের করে শূকরে পরিণত করে দিয়েছি, সোর করে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হাদিস পাকের মধ্যে এসেছে তাওরাত কিতাবে আমার নবীর নাম ছিল, আর মুসা কালিমুল্লাহর একজন কারীব মুহাব্বতের উম্মত আমার নবীর নাম কেটে কেটে বাদ দিচ্ছিল। আমার আল্লাহ পাক তাকে গোশাপে পরিণত করে দিয়েছে, গোশাপে পরিণত করে দিয়েছে। ছিল বান্দা, আল্লাহ করে দিল কুত্তা। ছিল মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ করে দিল কুকুর। এ মুসলমান ছিল বান্দা, আল্লাহ করে দিল মুখ পুরা হনুমান। ছিল বান্দা, আল্লাহ করে দিল শুকর। ছিল বান্দা, আল্লাহ করে দিল গোসাপ। কেন গোসাপ করলো? কেন কুকুর করলো? কেন শুকর বানালো? কেন মুখ পুরা হনুমান বানালো? দোষ একটাই, নবীর সাথে বিয়াদবি করে ফেলেছিল, নবীর সাথে বিয়াদবি করেছিল। জেনে রেখে দেবেন, সব নবীর ইজ্জত, সব নবীর সম্মান, সব নবীর রুতবা আল্লাহ পাক আলাদা করেছে। হাবিবুল্লাহকে সমস্ত নবীর সেরা করে ইমামুল আম্বিয়া করেছে। কুত্তা, এটা কোন বলে জুনায়েদ মুখ খারাপ করে, কি বলে বলি না, কুকুর শুকর ফুকর বলি তো মাইকে, বলে হুজুরের মুখের ভাষা এটা। হ্যাঁ, যেদিন তোর বোনের হাত ধরে টানবে সেদিন দেখবো তোর মুখের কিরকম ভাষা বেরোয়। যেদিন তোর মায়ের কাপড় আঁচল ধরে টানবে সেদিন দেখবো তোর মুখের ভাষা কিরকম। তুই আপনি কেন আমার মায়ের আঁচল ধরছেন বলেন না, বলে এ কুত্তা আমার মায়ের আঁচলে হাত দিলি কেন, এটা বলে। ওই দিন দেখবো যেমন তোর বোনের গায়ে হাত দিলে তোর মুখ থেকে গালাগালি বেরিয়ে যায়, যেমন তোর মায়ের আঁচল ধরে টানলে তোর মুখ থেকে গালাগালি বেরিয়ে যায়, মুস্তাফার হুজুরের বিরুদ্ধে কথা বললে জুনায়েদের মুখ থেকে শুকর কুকুর বেরিয়ে যায়। হুজুরের সাথে বিয়াদবি করলে কোনো ছাড় নেই। পৃথিবীতে একটা কিতাব আমাকে একটা ছোট্ট ঘটনা দেখিয়ে দাও যে নবীর সাথে বিয়াদবি করেছে আর কোন সাহাবা বলেছে আচ্ছা ঠিক আছে করেছে। একটা ঘটনা দেখিয়ে দাও, আমি জীবন আর প্রতিবাদ করবো না। যত ঘটনা আছে, যেই নবীর দিকে আঙুল তুলেছে আঙুল কেটে আলাদা করে দিয়েছে, যেই নবীর দিকে গর্দান তুলেছে গর্দান কেটে আলাদা করে দিয়েছে, যেই নবীর দিকে চোখ তুলেছে আবু বকর সিদ্দিক বলে এই চোখ নামা, না চোখ তুলে দেব, যেই জিভ তুলেছে মুখ খুলেছে বলে এই তুই জানিস কার বিরুদ্ধে কথা, তো জিভ টেনে ছিঁড়ে নেবো। বিয়াদব, নবীর সাথে বিয়াদবি করছে। এ শিক্ষা তো বড়দের কাছ থেকে আমরা পেয়েছি, কথা ঠিক না ভুল বলেন? এ শিক্ষা বড়দের কাছ থেকে আমরা পেয়েছি।
এই আমি বলি কুকুর শুকর বলি, আমি তো বলি আল্লাহ করে দিয়েছে শুকর, আল্লাহ করে দিয়েছে কুকুর, আল্লাহ করে দিয়েছে মুখ পুরা হনুমান। দেখেন না হনুমান ঘুরে ঘুরে বেড়ায়, ওই তো ওদেরই আওলাদ তো নবীর দুশমন। আল্লাহ তো এখনো তোমাদের চোখের সামনে ঘুরে ঘুরে দেখাচ্ছে। শুকর দেখেন না, শুকর ওই তো আওলাদ। আমেরিকায় খবর বেরোলো, মোবাইল এখন আছে, ইউটিউবে সার্চ করবে, শুকরের একটা হাড়, শুকরের হাড় দিল গো, কিডনি, শুকরের কিডনি মানুষে ফিট হয়েছে। আল্লাহ পাক এমন ভাবে আমাদের তৈরি করেছেন, জানোয়ারের কোনো ওজন, কোনো এই তো ভেটেরিনারি ডাক্তার বসে আছে, তাই তো, জানোয়ারের কোনো মানে দিল কলিজা হেন মানুষের ফিট হয় না, এই আল্লাহ সিস্টেম তৈরি। কিন্তু ও শুকরের দিল কি করে মানুষে লাগলো? কারণ ওর জিনের সাথে মিল আছে। খ্রিস্টান ছিল লোকটা, যার সঙ্গে হয়েছে কে? আল্লাহ মিলিয়ে দিচ্ছে। দেখো মোজেজা আছে, কানা হলে দেখতে পাবে কি করে? কারামত আছে, কানা হলে দেখতে পাবে কি করে? কুদরত আছে, কানা হলে দেখতে পাবে কি করে? আল্লাহ দেখাচ্ছে, যাদের চোখ আছে তারা ঠিক দেখতে পাচ্ছে। ইসলাম সত্য, আল্লাহ সর্বদাই সর্বসময় আল্লাহ দেখিয়ে দিয়ে থাকেন। একবার জোরে বলেন। আমেরিকার ওই খ্রিস্টানের দিল খারাপ হয়ে গেছে, কিডনি অপারেশন করেছে, কিডনি বের করে শুকরের অপারেশন করেছে, শুকরের কিডনি খুলে এরকে লেগে দিয়েছে, বান্দা বেঁচে আছে, বান্দা বেঁচে আছে। কিন্তু সায়েন্স বলছে শুকরের কিডনি মানুষের তো জীবনে লাগবে না, মরে যাবে। কিন্তু একটা লাগলো কেন? কারণ এটাও হতে পারে এ যার আওলাদ, এই শুকরও তার আওলাদ, জিনগত মিলেছে। এদিকে তার ছেলে তার শুকর, তার ছেলে শুকর, শুকর শুকর হতে হতে এই পর্যন্ত এসছে। আর ওরই আওলাদ হয়তো আরেকটা ছিল, তার ছেলে তার ছেলে তার ছেলে করে এসেছে, মিলেছে। আল্লাহ পাক মিলিয়ে দেখে দেন। দেখো কুরআন বলছে, এই প্রমাণ মিলেছে তো, বান্দাই শুকর হয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পারছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, নবীর সাথে বিয়াদবি করেন না। আমার আল্লাহ পাক হুজুর ওয়াদা করে নিয়েছিলেন, আল্লাহ পাকের দরবারে আমার আল্লাহ পাকের দোয়া আছে, আল্লাহ পাকে রাজি করিয়ে নিয়েছিলেন, আল্লাহকে রাজি করিয়ে নিয়েছিলেন। নালে বান্দাদের এত হাল, এত বড় বড় কথা নবীর সাথে বিয়াদবি করে, এত বড় বড় নবীর সাথে বিয়াদবি করে, মোল্লা মৌলভী নামে হাবিবুল্লাহর সাথে এত বড় বড় বিয়াদবি করে। খবর নিয়ে দেখে যাও, আল্লাহ এখনো কুকুর শুকর বানিয়ে দিত, এখনো হনুমান গোসাপ হয়ে যেত। শুধু নবী পাক বলে চাল্লাম, যাবে কিয়ামতে, যাবে কিয়ামতে। তাই বড্ড বার বেড়ে গেছো, নিজেকে সংশোধন করো। আসো নবীর কাছে, আসো হাবিবের কাছে, আসো মাওলার কাছে, আসো আকার কাছে, আসো দিন দুনিয়ার বাদশার কাছে, আসো কদমে পড়ে যাও। ঘোষণা হয়ে গেছে, আল্লাহ পাক বলে দিয়েছে, মাইয়ুতুর রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো। আসো নবীর কাছে। কোথা ছিটকে পালাচ্ছে, সারা জীবন বলছে নবীকে সালাম দেওয়া যাবে না, দরুদ পড়া যাবে না। কি বলছে? নবীকে সালাম দেওয়া যাবে না, দরুদ পড়া যাবে না, সালাম দেওয়া যাবে না, দরুদ পড়া যাবে না, সালাম দেওয়া যাবে না। এখন ওয়াজ শুনতে গেছিল আগের রাত্রে, আর মুলি সাহেব বলছে, কে নামাজ পড়বে হাত তোলো। হাত তুলে দিয়েছে, আমিও নামাজ পড়বো। এতদিন বলে দরুদ পড়বি না, সালাম দেবো, এবার নামাজে আল্লাহু আকবার, নামাজে দেরি পড়েছে, দুবার রুকু দিয়ে সেজদায় গিয়ে বসে তাশাহুদে বসেছে। আল্লাহ বলে, এই তুই তো পালাচ্ছিলি সেদিক ওদিক, নবীকে দরুদ পড়বি সব, এবার বল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এবার বল আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। সারা জীবন পালাচ্ছ, নামাজে আল্লাহ 2 মিনিট 4 মিনিট 5 মিনিট পেলেই নবীর উপরে দরুদও পড়ায়, নবীকে সালামও দিওয়ায়, আর নবীকে সাক্ষীও দিওয়ায়। কেমন ভাবে সাক্ষী দিওয়ায়? আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ পাকের আপনি বান্দা ও রাসূল। আবার বলে, ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনার, হে রহমত বরকত আল্লাহ রাসূলুল্লাহ, আপনার উপরে সালাম বর্ষণ হয়ে যাক। শুধু কি নবীর উপরে দরুদ? না, আল্লাহ বলছে নবীর উপরে দরুদ পড়েছিস তো, এবার কারবালায় যে শহীদ হয়েছে হুসেনের উপরে দরুদ পড়, হাসান হুজুরের উপরে দরুদ পড়, আম্মা ফাতিমার উপরে দরুদ পড়, মাওলা আলীর উপরে, আহলে বায়তের উপরে দরুদ পড়। একদম জোরে আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। অতএব খুব সাবধান, খুব সাবধান, হুজুর পাকের সঙ্গে যেন বিয়াদবি না। নবীদের সঙ্গে যারা বিয়াদবি করেছে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। আমরা কি নবীদের সাথে বিয়াদবি করবো? মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এটা আমি দু একটা কথা বললাম। আল্লাহ লূত আলাইহিস সালামের বিবি লূত আলাইহিস সালাম বিয়াদবি করেছিল, জর্ডানে চলে যান, এখন আছে পাথর করে আল্লাহ এখনো দাঁড় করিয়ে রেখেছে। মোবাইলে মারো, সার্চ করে দেখেন মোবাইল, এখন তো সব জায়গায় মোবাইল দেখা যাচ্ছে। লূত আলাইহিস সালামের বিবি এখনো পাথর অবস্থায় পাহাড়ের চূড়ায় আল্লাহ ধ্বংস অবস্থায় রেখে দিয়েছে। হ্যাঁ, যারাই বিয়াদবি করেছে নবীদের সাথে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এত বিয়াদবি করার সাথে ধ্বংস হচ্ছে না, কারণ হুজুর পাক দোয়া চেয়েছে আল্লাহ যা হবে কিয়ামতে হবে। এজন্য আল্লাহ ইশারা দিয়েছে কি, আনতাহাব্বাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তুই পুরা সব ভিতর থেকে ধ্বংস হয়ে যাবি। ওয়া আনতুম লা তাশউরুন, তুই বুঝতে পারবি না এটাই তোর উপরে সবচেয়ে বড় আযাব। তুই মনে করেছিস আমি দাঁড়িয়ে রেখে দিয়েছি, কিন্তু ভিতর থেকে সব শেষ। তুই মনে করছিস আমি আবার নামাজ পড়লাম, আবার নামাজ পড়ছি, আবার নামাজ পড়লাম, আবার নামাজ পড়ছি, কিন্তু ভিতর থেকে সব শেষ। অতএব খুব সাবধান। যে নবীকে আল্লাহ নিজের সার্টিফিকেট দিয়েছে, উত্তম চরিত্র আমার আল্লাহ পাক হুজুরকে দান করেছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীকে আমার আল্লাহ ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে রাহমাতাল লিল আলামিন সার্টিফিকেট দিয়েছে, যে নবীকে আমার আল্লাহ সিরাজুম মুনিরা বলে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, যে নবীকে আমার আল্লাহ পাক ইন্নাকা লাআলা খুলুকিল আযীম বলে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, যে নবীকে আমার আল্লাহ ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইজা সাজা বলে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, যে নবীকে আল্লাহ পাক ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল বলে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। সেই ওয়াদ-দুহা ওয়াল লাইলি ওয়ালা নবীর সাথে বিয়াদবি করে ফেলুনি, আল্লাহ ধ্বংস করে দেবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, এত হলো বিয়াদবির কথা। আর যারা আদব করেছে, যারা আদব করেছে, সম্মান করেছে, নবীদের যারা আদব করেছে, সম্মান করেছে, তাদের খবর নিয়ে দেখতে যাও, তাদের খবর নিয়ে দেখতে যাও। হে নবীর উম্মত উম্মতিরা, যখন মুসা কালিমুল্লাহ ছোট ছিলেন, হুজুরকে সুন্দুকে করে লাগিয়ে দিয়ে মুসা আলাইহিস সালামকে সুন্দুকে চাপিয়ে আর সমুদ্রে ভেসিয়ে দেওয়া হলো, লড়তে লড়তে নীল নদে ভেসিয়ে দেওয়া হলো। আমার আল্লাহ পাক আমাকে ওই নীল নদে নিয়ে গেছে, ওই নীল নদের উপর আমিও ঘুরে ঘুরে বেরিয়েছে, নৌকা করে আমিও ঘুরে ঘুরে বেরিয়েছে। ওই নীল নদে ছেড়ে দেওয়া হলো আল্লাহর ফেরেশতারা, আর নিয়ে যেতে ফেরাউন, লোকজুর আসওয়ান বলে একটা জায়গা আছে, লোকজুর একটা জায়গা, আসওয়ানের একটা জায়গা, ফেরাউনের রাজবাড়ি এখন ওই জায়গায় মজুদ আছে। ওই সময়তে যেতে মুসা আলাইহিস সালামের ওই মুসা আলাইহিস সালামের ওই যে বাক্স ছিল, যেতে ফেরাউনের দরবারে চলে গেল, ফেরাউনের ঘাটে গেল হযরত আম্মা আসিয়া ফেরাউনের স্ত্রী আম্মা আসিয়া, আর বাক্সটা খুললেন, বাচ্চা দেখলেন, বাচ্চা দেখেই বললেন আহা কুররাত আয়ুন, চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে, কি সুন্দর বাচ্চা। ওই বাচ্চাকে নিয়ে কোথায় চলে গেল, ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলে দেখো ফেরাউন, কি সুন্দর বাচ্চা আমরা পেয়ে গেছি, কুররাত আয়ুন, চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে, চোখের ঠান্ডা বাচ্চা পেয়ে গেছে। ওই সময় ফেরাউন কি করেছিল, ফেরাউন অহংকারে মুখ ঘুরিয়ে নিয়েছিল, আসিয়া তারিফ করেছিল, আসিয়া আম্মা তারিফ করেছিলেন বাচ্চার, আর ফেরাউন মুখ ঘুরিয়ে নিয়েছিল। হুজুর পাক বলছেন যদি ফেরাউন এই সময় একবার বলতো আসিয়ার মতন, যদি একবার বলতো কি সুন্দর বাচ্চা, কি সুন্দর বাচ্চা, কি সুন্দর বাচ্চা, চোখ ঠান্ডা হয়ে যাবে দেখে, এইটা যদি একবার বলে ফেলতো, তার কম বেশি 400 বছরের সব গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে, আর খুদাই দাবিকে আল্লাহ মাফ করে দিয়ে নবীর তারিফ করার জন্য ঈমান দান করে দিত। হুজুর পাক ঈমান দান করে দিত। আসিয়া তারিফ করেছে, তাই আম্মা আসিয়াকে আল্লাহ ঈমানের নূর দিয়ে দিয়েছে। আম্মা আসিয়াকে ঈমানের নূর দিয়ে দিয়েছেন আল্লাহ, তিনি তারিফ করেছেন, তিনাকে আল্লাহ ঈমান দিয়েছে। যদি ফেরাউনও তারিফ করত, ফেরাউনকে আল্লাহ ঈমান দিয়ে দিত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসা আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, চলে গেলেন, আল্লাহ পাকের হুকুম, ফিরে এলেন। আল্লাহ পাক বললেন এ মুসা, হাতে ওটা কি? বলে লাঠি।
বলে কি করো? বলে ডাল ভাঙি। আগুন জ্বললুনি গাছের ভিতর থেকে? আমি ওখানে গিয়েছি। ইন্নী আনা আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ বললেন না গাছের ভিতর থেকে? হ্যাঁ, গাছ, ওই যে গাছ, এখন ওই গাছ আল্লাহ মওজুদ রেখে দিয়েছে। একবার জোরে বলেন সুবহান। সেই শুআয়ব আলাইহিস সালামের বাড়ি, ওটাও এখনো ধ্বংসাবশেষ আল্লাহ রেখে দিয়েছেন আমাদের দেখার জন্য। সত্য, ইসলাম কি বলেন? সত্য। তুর পর্বতে যখন উঠেছিলাম, অন্ধকার, রাত 11টা থেকে সফর শুরু করেছিলাম। যখন নামলাম দিন হয়ে গেছে, তো তখন ওই বাড়িগুলো দেখলাম। তো আল্লাহ পাক নিজে কুরআন শরীফের মধ্যে বলছেন, এ মুসা, জুতো খুলে ফেলো, জুতো খুলে ফেলো, তুমি পাক উপত্যকায় চলে এসেছো। আমারও মনে পড়ে, আমি পাহাড় দেখছি আর মনে মনে চিন্তা করছি, আল্লাহ কি করে উঠবো এখানে, এত উঁচু কি করে উঠবো? আবার জুতো খুলে উঠতে হবে, কেন আমি তো বিয়াদব না। নবীকে আল্লাহ বলছে জুতো খোলো, জুনায়েদের সাহস আছে জুতো পরে যাওয়ার? যখনই জুতো খুলছি ওয়াহাবি লেগে গেছে। ওয়াহাবি আছে না নেই সব জায়গায়? জুতো খুলছো, শিরক শিরক। গাড়ি সুরে উঠছি, জুতো খুলে ঝগড়া। বাংলাদেশের এক ওয়াহাবি আমার আর একটা ভাইকে বলে, না আমরা তখন দূরে ছিলাম, দেখি বিশাল তুমুল ঝগড়া আরম্ভ হয়ে গেছে মক্কা শরীফে। ই বলছে তুই কাফের, তুই শিরক। শিরক বলে ফেলেছে তো। শিরক মানে কি? মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নার। তো শিরক, মুশরিক কাফের, আর কিতাব অস্বীকারী কাফের। শিরক যে করে সে তো কাফের। দেখবেন কারা বলে? ওয়াহাবিরা শুধু বলে শিরক, হাজা শিরক, হাজা বিদআত, হাজা শিরক, হাজা। বলছে এই জুতো খুলে উঠছে বলছে। এসে দেখি তুমুল ঝগড়া আরম্ভ হয়ে গেছে। আর সেই যে ভাই ছিল সেও দেখি কি বল, তুই, আমি, তুই শিরক করেছিস। বলছে তোকে তোমার নামে কেস করবো। তোর নামে আমি কেস করতে পারবো। এই হচ্ছে। তো জুতো খুললে এদের খুব কষ্ট হয় জানেন তো। নবী পাকের আদব করলে এদের বুক ফেটে যায়। বুক ফাটা দেখে আমরা আদব করা ছেড়ে দেবো না, ওদের বুক ফাটানোর লেগে আরো বেশি আদব করব? আমি এমনি সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এই চোখের সবসময় করি না, কিন্তু কোনো ওয়াহাবি ভাবে থাকলে আমি বেশি করব। ইচ্ছা করে করি যে তোর বুক ফাটে। হ্যাঁ, নতুন কথা বলে নবীর নামে চুমা সাহাবারা খেয়েছে, এ দলিল খুঁজছে নবীর নামে সাহাবারা চুমা খেয়েছে। আমি বলছি নবীর নামে সাহাবা চুমুকে, এই দলিল নবী পিসাব সাহাবারা খেয়েছে। কি খেয়েছে বলে? হুজুর পাকের মুবারক পিসাব সাহাবারা পান করেছে, আর তুই নামে চুমা দিচ্ছিস কেন? এর দলিল খুঁজছিস শয়তান। আছে দলিল, আছে না? দলিল আছে আলহামদুলিল্লাহ। আমরা কমজোর লোক নয়, আমরা মুজাদ্দেদ জামানের লোক। জেনে রেখে দেবেন, সারা বছর ধরে দাদা হুজুর জামানা থেকে এই পর্যন্ত যত ডিবেট হয়েছে, যত বাহাস মুবাহাসা হয়েছে, প্রতিটা বাহাস মুবাহাসে মুজাদ্দেদ জামানের দলকে আল্লাহ জিতিয়ে দিয়েছে। তাই আমরা, আমাদের এভিডেন্স মজবুত। কি এভিডেন্স মজবুত? অনেক সময় কি হয়, এভিডেন্স মজবুত থাকে কিন্তু এভিডেন্স নিয়ে যে উকিল লড়াই করবেন, অ্যাডভোকেট, সে কমজোর হয়ে যায়। কমজোর হওয়ার কারণে, মজবুত দলিল থাকা সত্ত্বেও কমজোর উকিলের কারণে কেস হেরে যায়। আবার এভিডেন্স কমজোর, উকিল মজবুত, কেস জিতে গেছে। ওদের এভিডেন্স কমজোর, উকিল মজবুত হয়ে গেছে, আর আমাদের এভিডেন্স মজবুত, উকিল কমজোর হয়ে গেছে। তাই যে সে যেখানে সেখানে বলছে মুনাজাত করা যাবে না, মুনাজাত করা যাবে না। বলে কোন কুরআন হাদিসে কোথাও দলিল নেই। তুই কোথায় পেয়েছিস? হুজুর পাক নিজে বলছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায়। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় মানে কি? দোয়া চাও বেশি বেশি করে ফরজ নামাজের পরে। নেই, বললাম না আমাদের উকিল কমজোর, এভিডেন্স মজবুত। তো যাই হোক, তুমুল ঝগড়া। তাই আমি চিন্তা করছি তুর পর্বতে কি করে উঠবো। আমি মনে মনে করলাম হয় উঠবো, জুতো খুলে উঠবো, নাহলে উঠবো না। আল্লাহর কুদরত, নবীর কদমে ছিল, বিসমিল্লাহ বলে জুতো খুললাম। খুলে ওই পাওয়া যায় না, আমি হাইকিং করি জানেন তো, আমি অনেক পাহাড়ে উঠেছি হাইকিং করি, আমার এটা শখ, হাইকিং করি। তো হাইকিং করলে একটা চকলেট পাওয়া যায়, ওইসব কথা বলার দরকার নেই।
যাক, নিয়ে আমরা সফর শুরু করলাম। যে ওপরে উঠলাম, ওখান থেকে এলাম, নামার সময় দেখি সোহাইব আলাইহিস সালামের বাড়ি। ওখানেই পাশেই তুয়া উপত্যকায় হযরতে হারুন আলাইহিস সালামের মাজার জিয়ারত করলাম। তখন থেকে ঘুরে এসে ওই গাছ, যে গাছে মুসা আলাইহিস সালাম বললেন ইন্নী আনাল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসা আলাইহিস সালাম বললেন এটা আমার হাতে লাঠি। আল্লাহ বলেন ফেলে দাও, সাফ হয়ে গেল। আমার আল্লাহ বলে তোমার হাত বগল থেকে বের করো। বগল থেকে বের করার সঙ্গে সঙ্গে কোন দোষ ত্রুটি ছাড়া হাত আলো হয়ে গেল। এই দুটো মুজিজা, এই দুটো নিদর্শন দিয়ে বললেন ফিরআউনের কাছে চলে যাও। ফিরআউনের কাছে গিয়ে আমি আল্লাহ, আমার কথা বলো আর তাকে শুনিয়ে দাও লা ইলাহা ইল্লা, এই কালেমা শুনিয়ে দিকে যাও। হযরত মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ একা যাব, আপনি যদি আমার ভাই হারুনকে সঙ্গী সাথী করে দেন কতই না ভালো হবে। আল্লাহ হারুনকে সঙ্গী সাথী করে দিলেন। আমার হারুন আলাইহিস সালাম সঙ্গী সাথী হয়ে গেলেন। হযরত হারুন আলাইহিস সালাম সঙ্গী সাথী হয়ে ফিরআউনের কাছে গেলেন। ফিরআউনের কাছে গিয়ে এরকম ভাবে বলতে আরম্ভ করলেন, প্রমাণ কি আছে? তুমি বলছো এর প্রমাণ কি? বলার সঙ্গে সঙ্গে নিদর্শন দেখালেন, হাত আলো হয়ে গেল, নূর হয়ে গেল, জ্যোতি হয়ে গেল, আর লাঠি ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে সাফ হয়ে গেল। দেখার সাথে সাথে ফিরআউন অহংকার করে বলে এ তো জাদু, এ তো জাদু। এইরকম জাদু আমাদের দেশে বহু হাজার হাজার বেরিয়ে যাবে। ওই সময়তে মুসা আলাইহিস সালামকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, বলে শোনো শোনো, তুমি তোমার জাদু নিয়ে এসো, আমি আমার জাদু নিয়ে আসবো। ফিরআউন বলতে আরম্ভ করলো তুমি আসো, আমিও জাদুঘরদের করে বোলাবো, আমরা সবাই প্রতিযোগিতা হবে, যে জিতবে তার কথা মেনে নেওয়া হবে। মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে চলো। মুসা আলাইহিস সালাম কেন ভয় করবে? মুসা আলাইহিস সালামের সাথে তো আমার আল্লাহ আছে, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ আছে। হযরত মুসা আলাইহিস সালাম ময়দানে হাজির হয়ে গেলেন, ময়দানে হাজির হয়ে গেলেন। কিতাবের মধ্যে এসেছে 1 নয় 2 নয় 1000 2000 নয় 70 থেকে 80,000 জাদুঘর ফিরআউনের ডাকে সাড়া দিয়ে চলে এলো। 80,000 জাদুঘর, কোন রাতে 70,000 এসেছে। 70 থেকে 80,000 জাদুঘর ওই ফিরআউনের ময়দানে হাজির হয়ে গেল। চিন্তা করে যদি 80,000 শুধু জাদুঘর হয় তাহলে দর্শক কত এসেছিল? দর্শক কত এসেছিল? এইদিকে 70 থেকে 80,000 জাদুঘর, আর এইদিকে কে আছে? হযরত মুসা আলাইহিস সালাম ভাই হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ভাই হারুন আলাইহিস সালাম, আর ওদিকে 70 থেকে 80,000 জাদুঘর। এবার কি হবে? এবার কি হবে? ওই জাদুঘরদের মধ্যে যে সরদার ছিল, সেই সরদার ফিরআউনের কাছে গেল। ফিরআউনের কাছে গিয়ে বলে এ ফিরআউন, যদি আমি জিতে যাই বললো না, যদি মুসাকে হারায় এটা বললো না, বললো যদি আমি জিতে যাই তুমি কি দেবে? তখন উত্তরে বললো যাও, উত্তরে বললো যাও, তোমাকে আমি আমার মুকাররাব করে দেবো, আমার কুরবিয়াত দান করে দেবো। ওই সময়তে একটা প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, মুসা আলাইহিস সালাম কি করে বলে এ মুসা কালিমুল্লাহ, তুমি আগে খেলা দেখাবে না আমি আগে খেলা দেখাবো? তুমি আগে খেলা দেখাবে না আমি আগে খেলা দেখাবো? এই দুটো কথাতেই আদব ছিল, দুটো কথাতেই আদব ছিল। 1 নম্বর বলতে পারতো যদি মুসাকে হারায় তুমি কি দেবে, এটা না বলে সে বলেছিল যদি আমি জিতে যাই কি দেবে, এটাও আদব ছিল। দ্বিতীয় আদবে দ্বিতীয় হচ্ছে লড়াইয়ের ময়দানে কোনদিন প্রতিপক্ষকে কেউ জিজ্ঞাসা করে না তুমি আগে পাশা ফেলবে না আগে আমি পাশা ফেলবো। এ মুসলমান আদবের সাথে জিজ্ঞাসা করেছিল এ নবী বলো বলো, তুমি আগে না আমি আগে, তুমি আগে না আমি আগে? বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক কি করলেন? আমার আল্লাহ পাক ওই 80,000 জাদুঘরকে জমিনের মধ্যে নিয়ে চলে গেলেন, জমিনের মধ্যে নিয়ে চলে গেলেন, মাথা জমিনে ফেলে দিল, সেজদায় পড়ে গেল। হযরত সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ তিনি তিনার তাফসীরের মধ্যে বলছেন তারা যখন সেজদায় পড়েছিল আল্লাহ তাদের করে জান্নাত দেখিয়ে দিয়েছিল, আল্লাহ তাদের করে জাহান্নাম দেখিয়ে দিয়েছিল, জান্নাতের কোন জায়গায় থাকবে ওটাও দেখিয়ে দিয়েছিল। আমার আল্লাহ পাক তাদের করে জান্নাত দেখিয়ে দিবার পরে তারা যখনই সেজদা থেকে মাথা তুললো সবাই বলতে আরম্ভ করলো আমরা মুসার মালিক আল্লাহ মেনে নিয়েছে। শুনছেন? মারহাবা, শুনছেন? তাহলে এই যে 80,000 লোক মুসলমান হলো, কেন মুসলমান হলো? আদব।
আদব করেছিল? শুধু বলেছিল যে আমি যদি জিতি, বলেন যে মুসাকে যদি হারাই। সমস্ত সারা পৃথিবীর যত তাফসীর আছে সব তাফসীরে বলেছে এই ৮০,০০০ জাদুঘর মুসলমান হলো শুধু নবীর আদব করার জন্য। কিসের জন্য? ফেরাউন যখন বাচ্চা পেল নি, মুসা আলাইহিস সালাম বললাম না ঘটনা, যখন বাচ্চা পেল তারা জানে, ফেরাউন জানতো নি নবী জানতো যে এটা মুসা আলাইহিস সালাম, জানতো নি, না জেনেই যদি একবার বলতো কি সুন্দর, আল্লাহ হিদায়াত করে। আর আমরা তো জানি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী। জাদুঘর লড়াই করতে এসেছে, লড়াই করতে এসে অজান্তেই আদম হয়ে যাওয়াতে আল্লাহ সবাইকে মুসলমান করে দিয়েছে। আর আমরা জেনে শুনে যদি মুস্তাফা হুজুরের আদব করি, তাজিম করি, সম্মান করি, দরুদ পড়ি, সালাম দিই, হুজুর পাকের মহব্বত যদি দিলের মধ্যে রাখি, আল্লাহ আমাদের দিলে এমন ঈমান জমিয়ে দেবে, গর্দান দিয়ে দেব। মুস্তাফা আল্লাহ ছেড়ে কোনোদিন আমরা যাব না, আমরা কোনোদিন যাব না। একবার জোরে বলেন কথা ঠিক না ভুল বলেন? আমাদের দিলে ঈমান আমার আল্লাহ জমিয়ে দেবে। যেমন ফেরাউনের সময়ে ওই ৮০,০০০ জাদুঘরের ঈমান আল্লাহ তার দিলে জমিয়ে দিয়েছিল। কুরআন বলছেন, আল্লাহ পাক কুরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ফেরাউন তখন বলল, এই আমি কিছু বলার আগে নিজেরা ফাইসাল্লা করে ফেললে, তোমাদের প্রত্যেকের উল্টো দিক থেকে উল্টো দিকের হাত পা, পেছন থেকে উল্টো দিকের হাত পা কেটে আলাদা করা হবে। হাত পা কাটতে আরম্ভও করে দিল, মারতে আরম্ভ করে দিল। তারা হাসতে হাসতে জীবন দিয়ে দিচ্ছে, কিন্তু আল্লাহর ছেড়ে দিচ্ছে না। কিন্তু কিছুক্ষণ আগে ওই জাদুঘর গুলোই বললো কি, ফেরাউন যদি জিতে যায় কি দেবে? দেখেছেন, আল্লাহ তাদের দিলে ঈমান জমিয়ে দিল একমাত্র নবীর আদবের জন্য। কিসের জন্য বলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের জন্য। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতেরা, মুসা কালিমুল্লাহ হুজুরের জামানাতে একজন মানুষ ছিল, মাসুর কথা উলামায়ে হাজরাতরা বলে, তবে কথায় এসে গেল, তাই আমিও আপনাদের একবার শুনিয়ে দিয়ে যাই। মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাবে একজন তিলাওয়াত করত, আর একজন জওয়ান যুবক ছিল। ওই যুবক ছেলে যে তেলাওয়াত করে নবীর নাম কেটে দিয়েছিল, আল্লাহ তাকে গোসাবে পরিণত করেছে। আর একজন যুবক ছিল যে গুনাহ করত, বাজে কাজ, খারাপ কাজ, এত বাজে কাজ, খারাপ কাজ, গুনাহ করত। আল্লাহ পাকের বান্দারা সেই জামানার মরে যাবার পরে তার পায়ে দড়ি বেঁধে টেনে ভাগাড়ে ফেলে দেয়। এমন অবস্থাতে আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে ওহী পাঠিয়ে দেয়। কালিমুল্লাহ আল্লাহ সঙ্গে হামকালামি করত। আমার আল্লাহ বলল, যাও, চলে যাও, এ মুসা মুখ পাড়া নগর জায়গায় চলে যাও। ওই সময় মুসা কালিমুল্লাহ ওই জায়গায় চলে গেলেন। যে খবর নিলেন মুসা আলাইহিস সালাম আসার সঙ্গে সঙ্গে লোক ঘিরে বলে, আল্লাহ নবী এসে গেছে। এ মুসা কালিমুল্লাহ কি ব্যাপার? মুসা কালিমুল্লাহ কি ব্যাপার, কেন এসেছেন? ওই সময় মুসা কালিমুল্লাহ বলতে আরম্ভ করে দেয়, এই গ্রামের লোকেরা, আমি শুনলাম তোমাদের গ্রামে নাকি একজন মারা গেছে, একজন জওয়ান মারা গেছে। বলে, হ্যাঁ জওয়ান তো মারা গেছে, কিন্তু আপনি কেন এসেছেন? বলে, না, তার জানাজার পড়ার জন্য, তার কাফন দেওয়ার জন্য। বলে কি বলছে? আমরা তো তাকে পায়ে দড়ি বেঁধে ভাগাড়ে ফেলে দিয়েছে। বলে, কেন? বলে, এত নিকৃষ্ট, এত জঘন্য, এত খারাপ, এত বাজে আমাদের এলাকায় নেই। বলে, কি বলছো? কি কথা শোনাচ্ছ আমাকে? তোমার আল্লাহ নিজে বলেছে তার কাফন দাফনের ব্যবস্থা কর। ওই সময় মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ পাক এই ব্যাপার। আমার আল্লাহ বলে, মুসা কোনো প্রশ্ন করবে না, আগে যে কাজ দিয়েছি সেই কাজ করো। মুসা কালিমুল্লাহ গোসল দিলেন, কাফন পরালেন, জানাজার নামাজ পড়িয়ে কোমরের মধ্যে শুইয়ে মাটিটা চাপা দিয়ে দিলেন। যখন মাটিটা চাপা দিয়ে দিলেন, মাটি চাপা দেওয়ার সাথে সাথে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে হযরত মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করলেন, আল্লাহ এবার মতলব বুঝিয়ে দেন। আমার আল্লাহ বলে, শোনো, সে সত্যিকারের গুনাহগার ছিল, সত্যিকারের খারাপ ছিল, সত্যিকারের বাজে ছিল, সত্যিকারের আমার শরীয়ত অমান্যকারী ছিল। তবে শোনো, ওর সারা জীবনের বাজে কাজের ভিতরে একটা ভালো কাজ ছিল, যেটা আমি আল্লাহ আমার পছন্দ হয়ে গেছে। কি ভালো কাজ আল্লাহ? কি ভালো কাজ? বলে, তোমার উপরে যে তাওরাত দিয়েছি, ওই তাওরাতে যে আমার আখিরি নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর
রাসূলুল্লাহর নাম আছে? বলে হ্যাঁ আছে। বলে ওই নাম যখনই সে তাওরাত পড়তে পড়তে যখনই ওই নাম চোখের সামনে দেখে ফেলতো, নামের মধ্যে একটা চুমা দিয়ে দিত। এই হাবিবুল্লাহর নামের চুমা দেওয়াটা আমার এত পছন্দ হয়ে গেছে, তার সব গুনার কথা জানা সত্ত্বেও আমি তাকে জাহান্নাম দিতে পারলাম না। হাবিবুল্লাহর আদবের খাতিরে বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। মুসলমান, হ্যাঁ, যদি মুসা আলাইহিস সালামের জামানার উম্মত, নবী তখন আসেনি, নবীর নামে চুমা দিয়ে যদি এত ইজ্জত পেয়ে যায়, বলো নবীর জামানার গুনাহগারেরা কিছু তো ফায়দা বদলা পাবে না? পাবেন না? পাবেন না? খবরদার, পাগল হলেই দরজা ছেড়ে পালাবো। যতদিন আকল আল্লাহ পাক দিমাকে, দিলের মধ্যে আমাদের সৌর দেবে, দিমাকের মধ্যে আকল আল্লাহ ঢুকিয়ে রাখবে, আমরা সব দর ছাড়বো, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরজা ছেড়ে দেবো না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করুন। আল্লাহ, আল্লাহ রাসূল, শুধু আল্লাহ না, শুধু রাসূল না, আল্লাহ, আল্লাহ রাসূল। প্রথমে আল্লাহর দরজা, তার রাসূলের দরজা। আল্লাহর মহব্বত, নবীর মহব্বত। আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা। আল্লাহর জিকির, নবীর জিকির। আল্লাহর আদব, নবীর আদব। আল্লাহর তাজ, নবীর তাজ। আল্লাহ পাকের প্রশংসা, নবীর প্রশংসা। বলেন ইনশাআল্লাহ। নবীদের যারা বিয়াদবি করে আল্লাহ তাদের ধ্বংস করে দেয়, আর নবীদের যারা আদব করে আল্লাহ তাদের ইজ্জতলা করে দেয়। নবীকে যারা, নবীদের যারা বিয়াদবি করে, মুস্তাজাবুদ দাওয়াত কুত্তা হয়ে যায়। এত বড় ওলি মুস্তাজাবুদ দাওয়াত কুত্তা হয়ে যায়। আর এত গুনাহগার ভাগাড়ে ফেলে দেওয়া লোককে নবীকে দিয়ে তুলিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। আদব, বুঝতে পারছেন? হুজুর পাককে আল্লাহ আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত করেছে। হুজুর পাকের আদব, হুজুর পাকের তাজিম, হুজুর পাকের সম্মান করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম। সালাম কেমন দেবো? দুই চাঁদাপত্র একটু তুলতে বলছে জলসার জন্য, তুলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া নবী, সালাওয়াতুল্লাহ আলাইকা দয়াময় আল্লাহ ও যিনি কি নেয়ামত পাঠালেন তিনি, চিনল না কাফের বেদিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা। সালাম আপে সুলতানে মদিনা, महबते वहियो सकीना, नूर से मामूर सीना, मिश्क से बेहतर पसीना। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। जिब्राइल डाके बारे बार,
আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে মাহবুবের দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমরা কাকে সালাম দিলাম বলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম। হুজুর পাককে সালাম দিতে আল্লাহ বলেছেন, এটা মাথায় রাখেন। আমরা কোন পীরের কথায়, ওলিয়া আউলিয়াদের কথায় নবীকে সালাম দিতে হয় না। নবীকে সালাম আল্লাহ দিতে বলেছেন। বেশি বেশি করে সালাম দেবেন, বেশি বেশি করে সালাম দেবেন। চিন্তা করে দেখেন তো, একা কোনোদিন নবীকে সালাম দিয়েছেন? বলছেন কি করে? তো লজ্জার কথা। যা হচ্ছে মনে মনেই রাখো, বলুনি, মনে মনে ভাবেন, চিন্তা করেন। এ তো আমি দাঁড় করালাম, দাঁড়ালেন, মুফতি সাহেব সালাম দিলেন, আপনি দিলেন। কলেমা তো সবাই পড়েছেন, সালাম তো সবাই দেবে। প্রতিদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিলে কোথায় উঠে যাবেন, তিনতলার মাথায় কেউ নেই, ইয়া নবী সালাম আলাইকা দেবেন, মাথায় ঝুঁকছে, বলেন ইনশাআল্লাহ। 60 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেল, একবারও নবীকে সালাম দেওয়া হয়নি। একা যদি ধরে ফেলেন হুজুর, যদি ধরে ফেলেন, কি জবাব দেবেন? হুজুর ধরবেন না, যদি ধরে ফেলেন, কি গো 60 বছর একবারও তুমি আমাকে সালাম দিলে না? আহা, আমাদের কলজে ফেটে যাবে, তো কলজে ফেটে যাবে, লজ্জায় আমরা ধ্বংস হয়ে যাব। মুসলমান, আল্লামা ইকবাল বলছে যে আল্লাহ যদি আপনি আমার গুনাহ জাহির করতে চান, সবের সামনে রাসূলুল্লাহর সামনে জাহির করবেন। যদি জাহান্নাম দিতে চান, নুক্কে নুক্কে দেবেন, হুজুরকে বুঝতে দেবেন না। কারণ আমি হুজুরের উম্মত, আমি যদি এরকম হয়, হুজুর পাক লজ্জিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করেন। হ্যাঁ, অতএব আপনারা সকলে বেশি বেশি করে আমার আকা মাওলা রাসূলুল্লাহকে জান খুলে হুজুরকে বেশি বেশি করে জগ শখের সঙ্গে সালামের নজরানা হুজুর পাকের কদমে পৌঁছাবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল্লাহ या नबी देखा है रुतबा आपकी नालन का, 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 अर्श ने चूमा है तलवा आपकी नालन का, अर्श ने चूमा है तलवा आपकी नालन का, आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ, आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ, बांधता हाथों से तश्मा आपकी नालन का, बांधता हाथों से तश्मा आपकी नालन का, या नबी देखा है रुतबा आपकी नालन का, आपकी कदमों की नरमी
قلب پر محسوس کی آپ کی قدموں کی نرمی قلب پر محسوس کی جب بھی میں نے نقشہ دیکھا آپ کی نالین کا جب بھی میں نے نقشہ دیکھا آپ کی نالین کا یا نبی دیکھا رتبہ آپ کی نالین کا حشر میں جب لوگ چومے آپ کی آپ کی دستے کرم حشر میں جب لوگ چومے آپ کی دستے کرم سب سے چھپ کر لوں میں بوسا آپ کی نالین کا سب سے چھپ کر لوں میں بوسا آپ کی نالین کا یا نبی دیکھا رتبہ آپ کی نالین کا جس سے آگے جائے تو جل جائے پر جبریل کے جس سے آگے جائے تو جل جائے پر جبریل کے اس سے آگے جانا دیکھا آپ کی نالین کا اس سے آگے جانا دیکھا آپ کی نالین کا یا نبی دیکھا رتبہ آپ کی نالین کا تاج کیوں نہ بھیک مانگے آپ کی نالین کی تاج کیوں نہ بھیک مانگے آپ کی نالین کی تاجور کہتے ہیں صدقہ آپ کی نالین کا تاجور کہتے ہیں صدقہ آپ کی نالین کا جس سے آگے جائے تو جل جائے پر জিবরিল কে কই বলছে যার আগে যদি আগিয়ে যায় জিবরাইল আলাইহিস সালামের পাখনা পুড়ে যাবে সিদরাতুল মুনতাহার আগে গেলে জিবরাইল আলাইহিস সালামের পাখনা পুড়ে যাবে বলে কবি বলছে আমরা দেখেছি যে আপনার জুতো তার আগে চলে গেছে আহা এ তো আশিকদের খেয়াল থেকে বেরোবে এরকম কথা কথা ঠিক না ভুল বলেন হ্যাঁ এক চুল যদি আগিয়ে যায় জিবরাইল আলাইহিস সালাম পার পুড়ে যাবে কবি বলছে জিবরাইল আলাইহিস সালাম তো দাঁড়িয়ে গেছে আপনি যে জুতো পরেই তো সেই জুতোটা এখনো তুর্কির মিউজিয়ামে রাখা আছে মুবারক জুতো আমাদের জানমাল হুজুর পাকের মুবারক জুতোই কুরবান হয়ে যাক হ্যাঁ হুজুর পাকের জিসম যেখানে শুয়ে আছে আর সাজিমের থেকে ইজ্জত তাহলে যে মুবারক জুতোর উপরে হুজুর পাকের গোটা দেহটা ভর দিয়ে আছে মুবারক দেহ শরীর ভর দিয়ে আছে সেই সেই জুতো আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক পা ঠেকেছে এর মাঝখানে একটা হালকা গ্যাপ আছে না নেই হ্যাঁ ওই যে গ্যাপের ভিতরে যে একটা মানে গ্যাপের ভিতরে যে একটা জায়গা তৈরি হয়েছে আহা সারা পৃথিবী ওই জায়গাতে কুরবান হয়ে যাক ওই মুবারক জুতো জিবরাইল সালাম দাঁড়িয়ে গেছে মুবারক জুতো হুজুর পাকের জুতো আগিয়ে গেছে মুবারক জুতো আগে जिससे आगे जाए तो चल जाए पर जिबरील के उससे आगे जाना देखा आपकी नालैन का उससे आगे जाना देखा आपकी नालैन का आपकी नालैन का आपकी
নালেন কা আল্লাহুম্মা प्यारे हाजिर मजलिस प्यारे हाजिर मजलिस अल्लाह নিয়ে এসে হাজির করে দুই এক কথা বললাম আল্লাহ কবুল করেন খবরদার খুব আদব করবেন তাজিম করবেন সম্মান আল্লাহর রাসূলের জিকিরের জন্য আমরা জড়া হয়েছি খবরদার তোমার আমার কথা হচ্ছে তোমার বাপের কথা আমার বাপের কথা তোমার বোনের কথা আমার বোনের তোমার বইয়ের হ্যাঁ বইয়ের কথা তোমার এই কথা তোমার ওই সব জমিনে হচ্ছে হোক সব জমিনে হচ্ছে হোক যখনই আল্লাহ আল্লাহ রাসূলের জিকির এসে যাবে সঙ্গে সঙ্গে সবচেয়ে উপরে করে দেবে বলে না না চুপ 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 আল্লাহ আল্লাহ রাসূলের কথা উঁচু করো আরো উঁচু আরো উঁচু জেনে রেখে দেবে যেখানে এই হুজুর পাকের ইজ্জত শেষ হয়ে যাচ্ছে তারপর থেকেই আমার আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে মাথায় ঢুকছে বুঝতে পেরেছেন আল্লাহর পরে রাসূলুল্লাহ রাসূলুল্লাহর উপরে আল্লাহ 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 রাসূলের মাঝখানে আর কিচ্ছু নেই যখনই আল্লাহ রাসূলের কথা হবে আদবের সঙ্গে তাজিমের সঙ্গে সম্মানের সঙ্গে আপনারা কাজ করবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব তাজিম সম্মান করার তৌফিক ইনায়াত করেন সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমাদের করে দিয়েছেন যদি বেহুরমাতি হয়ে যায় বেখিয়ালি হয়ে যায় বেয়াদব হয়ে যায় আমরাই কিন্তু সবচেয়ে তলায় জাহান্নামে যাব এটা খেয়াল রাখবেন আর আমরা যদি ইজ্জত সম্মান বজায় রেখে যদি মরে যাই আমরাই সবচেয়ে বড় জান্নাত যাব আমরাই সবচেয়ে বড় মাকাম পাবো ইনশাআল্লাহ কারণ আমরা সাইয়্যিদুল আম্বিয়ার উম্মত আল্লাহ আমাদের করে কোরআনে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছে আমরাই আল্লাহর বান্দাদের মধ্যে সেরা বান্দা একবার জোরে বলেন বুঝলেন আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের কবুল করেন সংক্ষেপ করে দিলাম এই জলসা প্রতি বছরে হবে প্রতি বছরে হয় ইনশাআল্লাহ আগের বছরও আল্লাহ জিরায় থেকে জলসা হবে আল্লাহ আপনাদের এই জলসাকে করার তৌফিক ইনায়াত করেন করবেন জলসা করবেন আর নবী তো আসবে না নবী আর আসবে আর নবীর দরকার আছে কেউ যদি বলে মানে সব ফুচকে ফাচকার লোক আছে তো বলে একটা নবী এলে ভালো হতো এত ফিতনা ফ্যাসাদের সময় কাফের হয়ে যাবে তোর কিসের নবীর দরকার হলো হ্যাঁ কিসের নবীর দরকার হলো এক চাঁদ গোটা আসমান আলো করে রাখে নে বলেন এক চাঁদ গোটা আসমান আলো করে রাখে নে যেমন এক চাঁদ গোটা আসমান আলো করে রেখেছে আর চাঁদের দরকার নাই এক মুস্তাফা কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখে দেবে আর নবীর দরকার নেই কথা ঠিক না ভুল বলেন ইনশাআল্লাহ হ্যাঁ আর নবীর দরকার এই জান্নাতের বাগানে বান্দারা হিদায়াত হবে জান্নাতের বাগানের ওসিলায় এই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এই আলেম উলামা সব নবীদের ওয়ারিস ইনাদের ওসিলায় আল্লাহ বান্দাদের জান্নাত দেবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন হ্যাঁ এই জলসা করবেন প্রতি বছরে টাকা পয়সার দরকার সব সাহায্য সহযোগিতা নিয়েই এই জলসা করা হয় বেশি লম্বা চওড়া আমি চাঁদা তুলতে ভালো করে পারিনি এই বলি আল্লাহ দিওয়াই দিয়ে দেয় কথা বুঝতে পেরেছেন আগের বছর জলসা হবে মোটামুটি কত টাকা দরকার বাজেট জলসার জন্য কিছু কিছু করে জলসাটাও চালানোই মুশকিল হয়েছে বলছে মানুষ পয়সা দিতে চাইছে না কেন সব লোন নিয়ে বসে আছে লোনের টাকা দেবে না আল্লাহর রাস্তায় দেবে আর যারা লোন নেই সুদের কারবার করে তার পয়সা তো আল্লাহ নেবে না লানত আল্লাহর লানত হলে আর ওই 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 লোকের পয়সা পাওয়া মুশকিল লোন বন্ধ করেন বলেন ইনশাআল্লাহ যারা লোন নেয় সুদ লিয়াও হারাম সুদ দেওয়া হারাম লোন লিওয়া দিওয়াতে সুদ আসে না নাই আই এক মুলি সাহেবের একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখেছো বলছে ব্যাংকে যে বারে ওই সুদ খাওয়া যায় বলে ওকে মনে হয় ক টাকা দিয়েছে মুলি সাহেবকে ইমান বিক্রি করার লেগে আল্লাহ ফাঁকি যাবে আল্লাহ ও হয়তো মুখ ফসকে বলে ফেলেছে কি বলতেছে কি বলে ফেলেছে ইচ্ছা করে আর বলেনি মনে হয় আল্লাহ মাফ করেন আগের বছরে জলসা হবে কিছু কিছু করে আপনার কি জানি কেমন করেছে খিচড়ি সরু সরু চাল 303 কেন বললাম বলেন এই 600 কেজি 303 তুলে দিয়েছে আল্লাহ পাক করিয়েছেন 600 কেজি 6 কুইন্টাল বল না হুজুরের দরবার ওই পানিগড় হাফেজ সাহেবের জলসাটা আজকে আমি ওখানে ছিলাম তো এর প্রচুর লোক 2-3 ডবল লোক হবে কি হবে না 2-3 ডবল লোক 600 কেজি শুধু চালের বিরিয়ানি হচ্ছে তো
600 কে 3 ওই জন্য 303, আমি তো শুভ যে 303 দাও, 303 দাও, তাই নামটা মনে আছে। 303 100 টাকা করে চালের কেজি, তাই তো? 100 টাকা করে। কত কেজি লাগবে আপনাদের? 130 কেজি লাগবে। 10,000, 13,000, 13,000 টাকা দাও, একাই দিয়ে দাও। বড় লোক এসে, এখানে বড় লোক আছে, এটা আমিনপুর তো, দেগঙ্গা আমিনপুরে বড় লোক আছে, ধনীওয়ালা লোক আছে, ধনী লোক আছে। আল্লাহ আরো পয়সাওয়ালা করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ হালাল রুজিতে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খেয়ে বলেছে, দানের মাল কমে না, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয় একবার, জোরে বলেন সুবহান। কেউ আছে যে যা চাল লাগবে হুজুর আগের বার 303, হুজুরের সব গোলামরা এসে খাবে, হুজুরের উম্মতরা খাবে, আমি একাই ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। আছেন কেউ? আল্লাহকে খুশি করার জন্য 13,000 টাকা বুঝে শুনে দেবেন, ঝোঁকে ঝোঁকে দেবেন, টাকাটা অনেক। 13,000। আবার যারা আল্লাহ পাক পয়সা দিয়েছেন 13,000 টাকা কিছু ব্যাপার, কিচ্ছু ব্যাপার নয়। 1 বছর পরে 13,000 কিচ্ছু ব্যাপার। আর যারা গরিব মানুষ তাদের কাছে 13,000 টাকা অনেক। 13,000 মানে 1300 টাকাটাকে অনেক। কথা বুঝতে পারছেন? আল্লাহ মাফ করেন। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। 10 টাকার লেগে ঝগড়া, 10 টাকার লেগে ঝগড়া, 5 টাকার লেগে ঝগড়া। আমি রাস্তাতে যাচ্ছি দেখি 5 টাকা 7 টাকা, আমি বলি তোকে আমি 10 টাকা দিয়ে ঝগড়া বন্ধ করে, আমি 10 টাকা দিচ্ছি। আমার কাছে 10 টাকাটা কিছু ব্যাপার নয়, কিন্তু তার কাছে 10 টাকা অনেক ব্যাপার। অতএব আল্লাহ মাফ করেন, খুব সাবধান, মানুষের ক্ষতি করবেন না। হ্যাঁ, ক্ষতি করবেন না। তুমি 1 টাকা 2 টাকা মেরে নিচ্ছ, এ সব আল্লাহ পাক দেখছেন। আল্লাহ হিসাব দিতে হবে। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। দেন কে আছে? আছেন কেউ? 130 কেজি চাল, 13,000 টাকা দাম। আছেন? জবরদস্তি নয়, আপনার ঘেবড়ে বলেছি মানে দিতেই হবে, এটা আল্লাহ দিওয়ালা দেবেন, হুড়োহুড়ি করার দরকার নেই। 13,000 টাকা দাম। একজন 5,000 টাকা দাম, এই ভিতর থেকে যারা আছেন 5,000 টাকা একজন দেন। ও, আপনি দিবেন? কি নাম আপনার? ও, আব্দুল ওয়াহাব ভাইজান, তিনি বলছেন 5,000 টাকা দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আরেকজন 5,000 টাকা দিতে পারবেন? হ্যাঁ, আছেন কেউ? 5,000 টাকা। পুরো মাশাআল্লাহ গোপন দান এসছে। 2 ভাই মিলে যত চাল লাগে সব দিয়ে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। হয়ে গেল, চাল হয়ে গেল। আলু ক বস্তা লাগবে? 2 বস্তা। 2 বস্তা আলু দেন তো। একজন হাত তুলবেন, আমি 2 বস্তা আলু দিয়ে দেবো একা। কে আছেন বলেন? গরিব মানুষ, আল্লাহ আপনাকে গরিব করেছেন। 1 বস্তা করে দেন, আমি 1 বস্তা দেবো। দেন, আল্লাহ দিতে হবে। আল্লাহ বলছে আমার সাথে ব্যবসা করো। আল্লাহর সাথে, আল্লাহ কি বলছে? আমার সাথে ব্যবসা করো। যদি ব্যবসা করো আমার সাথে করো। আল্লাহর সঙ্গে যারা ব্যবসা করে কোনোদিন সে লুসকান হয় না, তার মুনাফাই নাফাই হয়, মুনাফাই মুনাফা হয়, লাভই লাভ হয়। 1 টাকা দিলে আল্লাহ 10 টাকা দেবে, 10 টাকা দিলে 100 টাকা, 100 টাকা দিলে 1,000, 1,000 দিলে 10,000, 10,000 দিলে 1 লাখ, 1 লাখ দিলে 10 লাখ, 10 লাখ দিলে 1 কোটি, 1 কোটি দিলে 10 কোটি, 10 কোটি দিলে 100 কোটি আল্লাহ দিবে। আল্লাহর সঙ্গে ব্যবসা করেন। হ্যাঁ, গোপন দান 2 বস্তা আলু। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, ঠিক আছে, হয়ে গেল। পেঁয়াজ, আদা, রসুন তুলে দেবে। তেল, কঠিন তেল লাগবে?
20 কেজি। 1 টিন তেলকে দেবে বলেন, হাত তোলেন। বাইরে থেকে কারা এসছেন হাত তুলে দেখেন তো, অন্য গ্রামের লোক, বাইরের লোক উঁচু করেন। বাইরের লোক যারা উঁচু করেন হাত উঁচু করেন, ভালো এরকম করে উঁচু করেন, এরকম করে রেখেছো উঁচু করেন, হাত নামান। আমি দেখে নিন যে সব বাইরের লোক বসে আছে না গ্রামের লোক আছে? বাইরের লোকই বেশি। দেন, আল্লাহ খুশি হবে। শামসুদ্দিন মন্ডল 1 টিন তেল দেবে, 1 টিন তেল দেবে। নারে তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। 1 টিন তেল হয়ে গেল। একজন 5 কেজি তেল দেন, গরিব মানুষ, 5 কেজি তেল তোলেন না, হাত তোলেন না, দিবেন না আল্লাহর রাস্তায়। 5 কেজি তেল দেন। আস্তাগফিরুল্লাহ, এরকম কেন হাল? হ্যাঁ, 5 কেজি তেল দেন, কে দেবে? পাঁচ কেজি তেল কে বলছে তোমাকে? আরাবুল বিশ্বাস 5 কেজি তেল দিবে। নারে তাকবীর, হয়ে গেল 20 কেজি তেল হয়ে গেল। হে আল্লাহ দয়াময়। চাল হয়ে গেল, আলু হয়ে গেল, তেল হয়ে গেল। মশলাটা কত টাকা লাগবে বলেন তো? 10,000, 15,000, 20,000, 25,000, এমন এমন করছে। আমি তো বাড়াই বেরিয়ে যাচ্ছি। 10,000 টাকা, 15,000 টাকা, 15,000 টাকা। আর আব্দুল ওহাব ভাই 5,000 টাকা দিয়েছে, আর দুজন 5,000 করে দেন, 15,000 হয়ে যাবে। কে দেবে বলেন? আল্লাহকে খুশি করার জন্য। গরুর গোশ আছে ওতে? গরুর গোশ আছে। আপনার কি খবর পেয়েছেন আগে থেকে নাকি? 3 চাল, গরুর গোশ, মাশাআল্লাহ। 5,000 টাকা দুজন দেন। আছেন কেউ? নারে তাকবীর, আরো জোরে তাকবীর, নারে তাকবীর। যা বসে আছেন চুপ করেন তো, যা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন, নারে তাকবীর। সত্যি কথা বলো, তোরা তাকবীর দিচ্ছিল এতক্ষণ ধরে? দেখ, মিথ্যে কথা। আর একবার নারে তাকবীর। তোরা বসে আছিস, যা দাঁড়িয়ে আছেন যিনারা, বলেন নারে তাকবীর। আপনারা চুপ করে, ওনাদের করে আলাদা ভাবে বলতে হয়। তোমরা তাকবীর দাও, নারে তাকবীর। আরেকবার নারে তাকবীর। এবার তোমরা যত লোক দাঁড়িয়ে আছে, নারে তাকবীর। আপনারা তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ দেখেছো? তোমরা তো হেরে গেলে। এবার সবাই একসাথে নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আলে সুন্নাতুল জামাত, আলে সুন্নাতুল জামাত। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। মাশাআল্লাহ। এটা আওয়াজ শুনে দুশ্মনটা ঘেবড়ে যাবে যে কি আওয়াজ দিচ্ছে হুজুরের আশেকরা। কথা ঠিক না ভুল বলেন? যাই হোক, হবে তাড়াতাড়ি দেন। 5,000 করে দুজন দেন, 10,000 টাকা। একটু বেশি বেশি করে দেন, তারপর খুচরো পয়সা লোবো, প্যান্ডেলের সময় লোবো। 1,000, 2,000, 500 করে লোবো। 5,000 টাকা দুজন দেন। নেই? হ্যাঁ, কি বলছেন? 5,000 টাকা নেই, কেউ দিতে পারবেন না? তুমি দেবে? মইদুল ভাই দেবে 5,000 টাকা। নারে তাকবীর। 10,000 টাকা। আর একজন 5,000 টাকা দেন। কে আছে বলেন? আর একজন 5,000 টাকা দেন। আল্লাহকে বড় করুক, আল্লাহকে দিয়ার তৌফিক ইনায়াত করে। দোয়া করেন সবাই, আল্লাহ যেন একে দিয়াই 5,000 টাকা, ইনশাআল্লাহ। বলে আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, দোয়া করছি। কে আছে বলেন? আল্লাহকে খুশি করার জন্য দেন। 5,000 টাকা দেন। আর একজন নেই কেউ?
তাহলে আমাদের আল্লাহ সঙ্গে বিরিয়ানিটা মশলা সব গরুটা ছুটি নয়, এরপরে আমার গরু আছে, দেন 5,000 টাকা, কে দেবে? আল্লাহকে খুশি করে দেন। ইয়া আল্লাহ দয়াময় গফুর রহিম। হুজুর পাকের কদমের সিলায় আল্লাহ বান্দাদের দিলকে নরম করে দেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ দেওয়ার তৌফিক ইনায়াত করেন, আল্লাহুম্মা আমিন। হুজুর পাকের নালায়েন পাকের বরকতে আল্লাহ পাক বলার ইজাজত দান করে দেন, আল্লাহুম্মা আমিন। কে আছে বলেন 5,000 টাকা আল্লাহ পাককে খুশি করার জন্য দেন? হ্যাঁ, আল্লাহ বলছে আমার সাথে তোমরা ব্যবসা করো, আমার সাথে। হ্যাঁ, তিজারত আল্লাহর সাথে। আল্লাহ পাক কোনদিন বান্দাদের নাউজুবিল্লাহ করে না। এই তো আল্লাহ দিল নরম করে দিয়েছেন। গোপন দান 5,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল হয়ে গেল। এবার গরু গোশ লাগবে, গরুর গোশ লাগবে। ক কিলো গরুর গোশ দিয়েছেন? কেন অত দিয়েছেন? 100 তুলতে তুলতে জান খারাপ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ দিয়ে বলেন ইনশাআল্লাহ। 130 কেজি, 130 কেজি। এই 250 কেজি গোশ উঠেছে, আল্লাহ পাক তুলিয়েছেন। 250 কেজি উঠলো তো, 250 কেজি গোশ ওখানে আল্লাহ পাক তুলালেন। সময় সংক্ষিপ্তর কারণে আমরা নেমে চলে এলাম। যাই হোক, আপনারা কিছু কিছু করে দেন। 10 কেজি, 15 কেজি, 20 কেজি, 50 কেজি, একটা গরু দেন। কি আছে হাত তুলে প্রথম শুরু করেন। কত করে কেজি গোশের? এখানে কত করে কেজি? 220 টাকা করে কেজি এখানে নিয়েছে। আমি উড়িষ্যায় গিয়েছিলাম কদিন আগে, 90 টাকা গরুর গোশ, 90 টাকা। আমি গাড়ি করে কিছু দিয়ে যাবো নাকি? বলেন কে দেবে? 5 কিলো 10 কিলো করে দেন। এই তো আপনাদের এসে গেল 2 কিলো, 5 কিলো, 10 কিলো। গোপন দান 10 কেজি। ঠিক আছে, নারে তাকবীর, নারে তাকবীর। 10 কেজি হলো। আর কে দেবে? 10 কেজি করে দেন। আপনার মজলিসের লোক কি কসম খেয়ে বসে আছেন নাকি যে আমরা ওতে নেই? দেন না, আল্লাহ খুশি, দিলটা হালকা করেন। হ্যাঁ, আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ খুশি হবে। হ্যাঁ, 5 কেজি করে দেন না গোশ, 5 কেজি করে। ইয়া আল্লাহ দয়াময়। বলেন বলেন। মুর্শিদা বলছে এটা গজল বলেন, নরম হয়ে যাবে। আল্লাহ আল্লাহ দিয়াবেন ইনশাআল্লাহ। বলেন। হ্যাঁ, কথা বলেন না তাহলে তো সমস্যা। ঘুরে বসে, ফার্স্ট বেঞ্চে বসে বসে বদমাইশি। বলেন কে দেবে? 5 কেজি 10 কেজি গোশ দেন, আল্লাহ খুশি হবেন। দেন না 5 কেজি 5 কেজি করে। 5 কেজি গোশের দাম কত হচ্ছে? 5,000। এই না 1,000 1,000 1100 টাকা, 1100 টাকা হচ্ছে। দেন না 1100 টাকা হচ্ছে। আমি দেবো 5 কেজি। আমি দেবো 5 কেজি। দেখেন নিয়ে নেবেন। হ্যাঁ, পয়সা আমার কাছে আছে, দিয়ে দিই। বলেন আল্লাহ খুশি হবেন। 15 কেজি গোশ হলো, হয়ে গেল 1100। হ্যাঁ 1100। 15 কেজি গোশ হলো। দেন না 5 কেজি করে গোশ দেন, আল্লাহ খুশি। তা আল্লাহ রাস্তায় দিবেন, আল্লাহ বরকত দেবে। আর একটা গোপন দান 10 কেজি। নারে তাকবীর। আপনাদের কাছে তো বেশি মাওলানা আছে, দেগঙ্গা এলাকায় বেশি মাওলানা নেই? আরে কথা বলে না, আছে তো? কেউ এই ফতোয়া দিয়ে যায় না তো যে সব ব্যবসায় দান করলে দান কবুল হবে না? মুলিশারা ফতোয়া দেয়। কোন মুলিশা এরকম ফতোয়া দেয় না তো? আরে কথা বলে না। কোন মুলিশা ফতোয়া দিয়ে দেয় না তো যে সবার সামনে দান করলে দান কবুল হবে না? আল্লাহ পাকের হাবিব বলেছে ডান হাতে দান করে বাম হাত যেন বুঝতে না পারে। সবার সামনে দান করলে কি হবে? এই বুঝলে
ওই কথাটা কার জন্য, কিসের জন্য, ওই জায়গাটা, ওই কথাটা কোথায় প্রযোজ্য? যখন কোনো জাতকে দান করবে, কি কোনো জাত কোনো একটা মহিলা এলো, মুরব্বী মা এলো, খাওয়া হয়নি, আমাকে 1 কিলো চাল দেন না, ওইটার ফটো তুলে ছাড়া যাবে না, ওইটা নুকে নুকে দাও, কাউকে বলবে না, 500 টাকা হাতে গুঁজে দাও, যাও যাও যাও, হয়ে গেল। তুমি জানলে, ও জানলো, আল্লাহ জানলো, আর কেউ জানলো, মাথায় ঢুকলো। আর যখন সংস্থাকে দান, মসজিদে, মাদ্রাসায়, বন্যা কবলিত এলাকায়, এই শীত পড়েছে, কঠিন ঠান্ডার বস্ত্র বিতরণ, এটা সবাইকে জানিয়ে দিলে কি হয়, তোমার দেখা দেখি আরো 5 জন 10 জন দেবে, এতে আমার আল্লাহ তোমাকে, তোমার দেখা দেখি যতজন দেবে তার সবও তোমাকে দেবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, প্রকাশ্য দান করো, আবার গোপন ভাবেও দান করো, গোপন ভাবেও দাও, আবার সবার সামনেও দাও, নিয়ত থাকবে আল্লাহর জন্য। বলেন কে দেবে? মক্তবের হুজুর আমাদের ফুরফুরাশি মক্তব বোর্ড এখানে চলে, আল্লাহ শুকর। আপনাদের মক্তবে উস্তাদজি তিনি 5 কেজি দিবে, নারে তাকবীর। দেগঙ্গার মুফতি সাহেব আলাউদ্দিন সাহেব কি করে 5 কেজি গোশত দেবে, নারে তাকবীর। রামিজ বিশ্বাস 5 কেজি গোশত দেবে, নারে তাকবীর। মাশাআল্লাহ, কত হলো? 40 কেজি, 40 কেজি গোশত হয়েছে। আর কে দেবে? আর কে দেবেন বলেন? মুফতি সাহেব, আমি যখন ছোট ছিলাম, আলিফ বে তে সে ওনার কাছে পড়েছি আমরা, কথা হচ্ছে কথা হচ্ছে, তো এই জন্য ওনার প্রতি একটু জোর আছে বলে জোর জবরদস্তি 5 কেজি গোশত নিয়ে নিল। আর কে আছে বলেন? আল্লাহকে খুশি 5 কেজি করে দেন না, 5 কেজি, 5 কেজি 10 কেজি করে। পাঁচ কেজি গোশত দেবে বলে এসছো নাকি? বলেন না, আমি দেবো। শওকাত মিস্ত্রি 5 কেজি গোশত দেবে, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। কত হলো? কই কে দে বলছে? ও, কত দিবেন? কি নাম আপনার? কুদ্দুস আলী 5 কেজি গোশত দেবেন, নারে তাকবীর। থাক, বাচ্চা ছেলে, আল্লাহ সবসময় যেন এরকম আল্লাহর নামের তাকবীর দেওয়ার তৌফিক নিয়ত করে। 50 কেজি গোশত হয়ে গেল। আর কে দেবে বলেন? কত? রেজাউল ভাই 5 কেজি গোশত দেবেন, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ কবুল করেন। 55 কেজি হলো। আর একটা গোপন দান 5 কেজি, নারে তাকবীর। 60 কেজি হলো। দেন, আপনার নিচে থেকে দেন, হাত তুলেন, আল্লাহ খুশি হবে। 2 কিলো 5 কিলো করে দেন না। লটারির টিকিট চলে দেগঙ্গায়? আরে কথা বলে না, এত হুজুর লটারির টিকিট বন্ধ করতে পারে না? লটারির টিকিট কাটবেন না, লটারির টিকিট কাটা হারাম। কোথা থেকে কি হচ্ছে দেখতে হবে। বন্ধন চলে, বন্ধন, বন্ধন মেয়েরা বন্ধনে যে 10,000 12,000 15,000 সব সুদ খেয়ে বসে আছে, এরকম হয় এখানে? কলজে ফাটছে নাকি আপনাদের? হারাম খাবেন না। আল্লাহ বলেছে লানত হোক, লানাতুল্লাহি আলাইকুম, তাদের উপর আল্লাহ লানত হয়। আমি তো বলে একটুখানি বুকে লাগলেই তো ছাড়বে, তার কথা ঠিক না ভুল বলেন? আপনারা সকলে সুদ থেকে বাঁচবেন, লোন থেকে বাঁচবেন, লটারির টিকিট কাটা থেকে বাঁচবেন। পরশুদিন গেলাম, পরশুদিন না কালকেই নদিয়ায় গেলাম, বললো হুজুর এখানে সব লটারির টিকিট কেটে কেটে সব গরিব হয়ে গেছে, ফকির হয়ে গেছে। রেবেদা সুলতানা 5 কেজি গোশত দিবে, নারে তাকবীর। 65 কেজি হয়েছে। বলেন কি আছে? কুতুব ভাই ক কিলো গোশত দেবেন বলেন?
10 কেজি গোশ দেবে।